আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ব্যাংক হেড পেজ থেকে শোনুর রহমান সোহাগ স্যার চলে আসছি আপনাদের সাথে। আজকে স্পেশালি ব্যাংক রিটেন পরীক্ষা, ব্যাংক রিটেন ম্যাথ করব আর কি। তো ব্যাংক জব লিখিত পরীক্ষায় আমাদের কি কি ম্যাথ আসে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। বিগত কি কি ম্যাথ আসছে, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য পরীক্ষা কি আসছে সেটা নিয়েও কথা বলবো। আর আজকে লাইভটা আসলাম মূলত একটাই কারণ যে আমাদের আগামীকাল আমাদের পরীক্ষা আছে ব্যাংকের অফিসার জেনারেল, এটার পরীক্ষা আছে আমাদের, রিটেন পরীক্ষা আছে। তো আমি চাচ্ছি যারা আজকে যে লাইভ ক্লাসটা করবে তার জন্য খুব ভালো হবে আগামীকাল পরীক্ষা দেওয়ার জন্য, কারণ এখান থেকে এই টাইপের ম্যাথগুলো আসতে পারে। আমি তো আর ব্যাংক রিটেন ম্যাথ করতে গেলে তো আর বেশি করা যায় না। ধরেন প্রিলি করতে গেলে কত আমরা 45 মিনিট বা আধা ঘন্টায় আমরা 10, 12, 15টা ম্যাথ করতে পারি, বা রিটেন ম্যাথ তত করতে পারবো না। তারপরেও বেশ কয়েকটা ম্যাথ নিয়ে আসছি, যে আশা করছি এগুলো সবগুলো করব। তো অবশ্যই আপনাদের জন্য এটা কি হবে, বেনিফিশিয়াল হবে অবশ্যই। তো চলে যাই, দেখেন। তারপর আমি আমার এই স্লাইড আছে এখানে, দেখেন আমার হচ্ছে ব্যাংক জব লিখিত ম্যাথ 30, আসলে 30 মার্কস আসে, তো এই জন্য বললাম যে 30 মার্কসের ম্যাথ আসে টোটাল 200 মার্কসের মধ্যে। তার মধ্যে 30 মার্কসের 5টা ম্যাথ আসে, প্রত্যেকটা ম্যাথ 6 মার্কস করে, 5, 6, 30। তো এর আগে কি হতো, এর আগে একটা ম্যাথ 10 মার্কসের ছিল, সেক্ষেত্রে ম্যাথটা একটু বড় হতো। আর এখন যে ম্যাথগুলো দেয় সেগুলো কিন্তু প্রিলির মতোই ম্যাথ দেয়, বেশি কঠিন না। মানে আমার কাছে এরকম কিছু আহামরি কোনো মনে হয় না। ইনশাল্লাহ আপনারাও প্র্যাকটিস করবেন বেসিক লেভেল থেকে, ইনশাল্লাহ আপনাদেরও কোনো কি হবে না, কঠিন মনে হবে না। তারপরেও আমরা আগের ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব, এবং বর্তমানে যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো লেটস গো ফর প্র্যাকটিস। এখানে প্রথম কোশ্চেন দেখে, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আছে, এই সময় কিন্তু 10 মার্কসের ছিল ম্যাথগুলো। হ্যাঁ, এই ম্যাথগুলো 10 মার্কসের ছিল এই সময়। তো আপনারা কিন্তু কমেন্টস করবেন অবশ্যই। তো এই ম্যাথগুলো যখন এসেছিল তখন এরকম মার্কস ছিল আর কি। তো বলা আছে, দেখেন এখানে বলা আছে, এটা এটা একটু কোশ্চেন দেখেন। আমি আগেই বলছি যে 6 মার্কসের জন্য আহামরি কোনো কঠিন ম্যাথ দেয় না, বাট ট্রিকি থাকে ম্যাথগুলো। হ্যাঁ, ট্রিকি থাকে। তো এটাকে জিওমেট্রি পার্ট থেকে নিয়েছি আমি। যে লেখা আছে দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গল ইজ টুয়াইস ইটস ওয়াইড। বলছে যে একটা রেক্টাঙ্গল মানে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের লেন্থ হচ্ছে তার ব্রেথ, মানে কি প্রস্থের দ্বিগুণ। হ্যাঁ, প্রস্থের। ইফ দ্য লেন্থ ইজ ইনক্রিজ বাই 4 ইঞ্চিস, বলছে লেন্থ যদি আপনি 4 ইঞ্চি বাড়ান, তো ওয়াইড ইজ ডিক্রিজ বাই 3 ইঞ্চিস। ওয়াইড কি হবে, 3 ইঞ্চি কমে যাবে। ডিক্রিজ মানে কমে যাওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া। আপনি একটা রেক্ট্যাঙ্গল মনে করেন, এখানে আমি আগে বুঝো, আগে এই একটা রেক্ট্যাঙ্গলের বিপরীত বাহুগুলো সমান থাকে আর কি। এই রেক্ট্যাঙ্গলের ওয়াইড যদি x হয়, তাহলে কি হবে, লেন্থ কত হবে, টুয়াইস মানে কি 2x হবে। বলছে যে এই যে আমাদের যে লেন্থ, যেটা এই লেন্থ 2x, এই 2x যদি আমি 4 ইঞ্চি বাড়াই, আর এটাকে যদি আমি 3 ইঞ্চি কমাই, তাহলে বলছে a new rectangle is formed whose perimeter is 62। বলছে যে নতুন যে রেক্ট্যাঙ্গল আসলো সেটার পেরিমিটার হবে কত, 62। পেরিমিটার মানে কি, সবগুলো বাহুর যোগফল। পেরিমিটার বলতে কি বোঝায়, সবগুলো বাহুর যোগফল। মনে রাখতে আলাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখানে বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গল। তাহলে এই রেক্ট্যাঙ্গল লেন্থ কত ছিল, লেন্থ মানে কি 2x এর মান বের করে 2x কত ছিল, তাই না, এটা। তো আমরা এটা বলতেই পারি এখানে। আপনারা কিভাবে ম্যাথ করবেন আর কি, সেটা হচ্ছে মেইন কথা। যে ব্যাংকের জন্য লিমিটেড পেজ দেওয়া থাকতে পারে, তো আপনি এই ম্যাথটা আপনি কিভাবে শুরু করবেন, তাহলে কি করা যায় দেখেন। বলবেন এখানে লেট দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গল ইজ টুয়াইস ইটস ওয়াইড। তাহলে আপনি বলবেন লেন্থ কি হচ্ছে, ওয়াইড, WIDT ইজ ওয়াইড সমান কত, x মিটার। অতএব লেন্থ কত হবে, LENGT লেন্থ কত হবে, 2x মিটার, রাইট। আপনি এখানে চিত্র ড্র করতে পারেন, ইয়ের উইশ, না করলেও হবে, আবার করলেও হবে। এখানে x, এখানে কত 2x, এরকম আর কি। এখন বলছে যদি আমি এই যে লেন্থ, এই লেন্থের যদি 4 ইঞ্চি বাড়াই দেই এবং ওয়াইড যদি আমি 3 ইঞ্চি কমাই দিই, তাহলে আমার পেরিমিটার 62 হবে। তাহলে আমরা জানি পেরিমিটার মানে কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখেন এখানে সপ্তম অ্যাজ পার কোশ্চেন, ব্যাংকের কোশ্চেনে কিন্তু দেখেন এগুলো হচ্ছে 6 মার্কসের জন্য। ব্যাংকের কোশ্চেন হচ্ছে জাতীয় সঙ্গীত লেখার দরকার পড়ে না। আপনি একদম জাতীয় সঙ্গীত লেখার দরকার নাই, দেখো ভেঙে কুটে লিখবেন। আপনি কোনোভাবে শুরু করে একদম জিনিসটা লিখবেন, লিখে আপনি অ্যাজ পার কোশ্চেনে চলে যাবেন, বা মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন।
অ্যাজ পার কোশ্চেন মানে কি, আপনি যদি দৈর্ঘ্যকে যদি 4 বাড়ান তার মানে 2x + 4 হয় দৈর্ঘ্য 4 বাড়ালে, তাই না এটা। আর প্রস্থকে ওয়াইডকে যদি আপনি 3 কমান তাহলে x - কত 3 হবে। এটাকে পেরিমিটার, তাহলে এর দৈর্ঘ্যটা প্রস্থ, পেরিমিটার মানে কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তখন এই পেরিমিটার হয় কত হচ্ছে, কত হবে 62, হ্যাঁ 62, জায়গা কম থাকে। পেরিমিটার বলতে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে বলে পেরিমিটার, বুঝতে পারছেন? সবগুলো ভাগ যোগ, তাহলে এখানে হিসাব করেন, এখানে এই 2x এখানে x মানে কত হবে দেখেন, তারপর লিখে দেয় একবার 3x হবে, আর এখানে কত 4 এবং 3 মানে কত +1 সমান সমান এই 2 এখানে ভাগ করলে কত হবে 31, তাহলে 3x সমান সমান কত হবে 30, তাহলে x সমান সমান কত হবে 10, তাই না? তাহলে আমাকে বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গল, অতএব লেন্থ LENGTH লেন্থ কত হচ্ছে, লেন্থ অফ দ্য 2x, তাই না, 2 × কত 10 সমান সমান কত 20, এটা মিটার। এই হচ্ছে আমাদের আনসার। আনসার লিখতে ভুলা যাবে না। দেখো কত স্মুথ একটা ম্যাথ না, বলেন কত সহজ। প্রথমে একটু সহজ ম্যাথ দিয়ে শুরু করলাম, বাট দেখছেন এটা তো আসছে নাকি, কোথায় আসছে বলেন তো, বাংলাদেশ ব্যাংক এটি। আপনি যদি বলেন যে সহজ, আমি মানলাম এটা সহজ, কিন্তু এটা কোথায় এসেছে দেখেছেন, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসেছে। সো আমাকে মেনে নিতে হবে যে আপনার পাঁচটা কোশ্চেন আসবে, 5 6 30 মার্কস, এখান থেকে কিছু সহজ কিছু কঠিন থাকবে। তাহলে এটা একটা সহজ ম্যাথ করে দিলাম, বাট এর পরের ম্যাথটা দেখেন আপনি, পরের ম্যাথ দেখেন, পরের ম্যাথ কি বলা আছে দেখেন, দেখেছেন বলা আছে দেখেন, অনেক পরীক্ষার্থী, দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ a rectangle field. Length of the rectangle field is 3 times its width and the area of 768 square meter. How many square size tiles 80 centimeters wide will be required to cover the square field? দেখেন এটা একটা বড় ম্যাথ না, বলেন এই ম্যাথটা এক সময় 2017 বা 18 সালের দিকে এই ম্যাথটা এসেছিল অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসারে, অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসারে আসছিল, সেখানে 14 মার্কস ছিল এই ম্যাথে, 14 মার্কস ছিল। আর অন্যান্য পরীক্ষা তো এসেছেই, 14 মার্কস ছিল। তাহলে এখানে কি আছে, দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ রেক্টাঙ্গল ফিল্ড। তাহলে একটা আমি কি রাফ করে ফেলি, একটা কি হচ্ছে, একটা রেক্টাঙ্গুলার হচ্ছে পেরিমিটার, কি হচ্ছে একটা স্কোয়ারের পেরিমিটারের, কি হচ্ছে একটা স্কোয়ারের পেরিমিটারের সমান বলছে। এখন দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ 3 টাইমস দ্য ওয়াইড, বলছে যে এই যে রেক্টাঙ্গুলার ফিল্ডের যে লেন্থ এটা হচ্ছে ওয়াইডের কত 3 গুণ। এখন বলছে দ্য এরিয়া অফ দ্য এরিয়া ইজ এত, তার মানে এটার এরিয়া হচ্ছে 768। এখন বলছে হাউ মেনি স্কোয়ার সাইজ টাইলস অফ এত, তাহলে এটার পেরিমিটার এবং এটার পেরিমিটার সমান, আমি এটার পেরিমিটার কোনোভাবে বের করে আমি এটার পেরিমিটার আমি বলবো, তাহলে এখান থেকে এটা পেরিমিটার পাওয়ার মানে হচ্ছে এখান থেকে এটা সবগুলো বহু সমান, এখান থেকে তাহলে আপনার একটা বাহুর মান বের করবেন, বাহুর মান বের করে ক্ষেত্রফল বের করবেন, তাহলে এর ক্ষেত্রফল বের হয়ে যাবে। তখন এই বলছে যে হাউ মেনি স্কোয়ার সাইজ টাইলস 80 সেন্টিমিটার, বলছে যে এরকম টাইলস আছে এই স্কোয়ার ফিল্ডে, ধরেন আমার একটা রোম স্কোয়ার ফিল্ড, ধরেন এটা একটা রোম আমার, তো এখানে কতগুলো 80 সেন্টিমিটার স্কোয়ার বিশিষ্ট আমার টাইলস এখানে বসানো যাবে কতগুলো, তাহলে এর ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফলটা ভাগ করতে হবে না, তো কতগুলো টাইলস লাগবে, তার মানে কি আপনার রোমে কতগুলো টাইলস লাগবে, আপনার রোমের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফলতে ভাগ করতে হবে, তাই না? নাকি আপনি রুমের 2 ট্রাক টাইলস নিয়ে আসবেন, তাই কি নিয়ে আসবেন? আপনার রুমের মেজারমেন্ট লাগবে, আপনার রুমের কতটুকু আছে, কত ক্ষেত্রফল কতটুকু, ওই ক্ষেত্রফল আপনি জানবেন, জেনে তারপর আপনি দোকানে যাবেন, দোকানে যেয়ে দেখবেন যে আপনি টাইলস নেবেন, ওই টাইলসের এক একটা টাইলসের ক্ষেত্রফল কত, তখন আপনার রুমের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফলতে ভাগ করলে কতগুলো টাইলস কিনতে হবে সেটা আপনি পেয়ে যাবেন। তা আমাকে বলছে হাউ মেনি স্কোয়ার সাইজ টাইলস অফ 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার ওয়াইড বিশিষ্ট, ওয়াইড মানে কি 80 সেন্টিমিটার ওয়াইড বিশিষ্ট কতগুলো টাইলস কি করবে, স্কোয়ার ফিল্ডকে কভার করবে, তাই না? ওয়াইড বিশিষ্ট, তার মানে এখানে 80 সেন্টিমিটার ওয়াইড বিশিষ্ট মানে কত, এটাও স্কোয়ার সাইজের। ইজ ইট ওকে? তাহলে আমরা এইভাবে আমরা করব, ওকে? তো তাহলে দেখেন
তাহলে আমরা কিভাবে করবো এখানে, তো এখানে লিখতে পারি, ধরি লেট, আমরা আগে এটা ধরবো, দেখেন লেন্থ অফ রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ 3 টাইমস অফ ইটস ওয়াইড। তাহলে লেট কি বলবো, তাহলে লেট width of rectangle x meter, okay, x meter, অতএব লেন্থ কত বলেন তো, কি বলছে 3 টাইমস 3x মিটার, অতএব x ইন্টু 3x সমান সমান কত 768, তাই না বলেন, বা x স্কোয়ার সমান সমান কত 3 দিয়ে ভাগ করলে 256, বা x সমান সমান কত হবে, এই x সমান সমান 256 না, এক রুট 256, তার মানে কত 16 হবে। অতএব ওয়াইড কত পেলেন বলেন তো, ওয়াইড পেলেন কত হচ্ছে এখানে 16, আর লেন্থ কত পাবেন, লেন্থ হচ্ছে কত হচ্ছে 3 16 কত হচ্ছে কত 3 6 3 6 18 8, তাই না, 3 6 18 8 3 3 4 48, এত মিটার, এটা মিটার। অতএব পেরিমিটার কি হবে 2 ইন্টু 16 প্লাস 48, এটা। তাহলে দেখেন 48 আর 16 যোগ করলে, 48 এবং 16 যোগ করলে কত হচ্ছে 14 4, তাই না, আর থেকে 1, তাহলে কত হচ্ছে 64, তাহলে 128 মিটার। তাহলে আপনি এখন লিখতে পারেন এইভাবে, দেখেন কত, এই মেয়েটা কিন্তু বড়, বাট আমি স্মুথলি আনসার করতে, অতএব তাহলে এখান থেকে এটা একটু টান দিলেন, এখন লিখলেন অতএব পেরিমিটার অফ স্কোয়ার 128 মিটার। কারণ কি, দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গল ফিল্ড। আমি রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার বের করলাম, তাহলে আমি স্কোয়ারের পেরিমিটার জানাবো। তাহলে অতএব ওয়ান সাইড অফ স্কোয়ার, ওয়ান সাইড মানে কত, ওয়ান সাইড মানে কি একটা বাহু, ওয়ান সাইড অফ স্কোয়ার কি হবে বলেন তো, তাহলে বলেন তো কি হবে, ওয়ান সাইড অফ স্কোয়ার মানে কত বলেন তো, তাহলে পেরিমিটার মানে কত হচ্ছে, পেরিমিটার মানে সবগুলো বাহু, 4টা বাহুর যোগফল কত হচ্ছে 128 স্কোয়ারের, তাহলে একটা সাইড কত হবে 128কে 4 দিয়ে ভাগ করবে না বলেন, তাহলে 3 4 12, তাহলে 32 মিটার। ইজ ইট ওকে, ওই যে একটা স্কোয়ারের যদি পেরিমিটার হয়, এটা সবগুলো, এটা মানে কত এ এ এ এ মানে একটা সাইড, তাহলে 4 এর সমান সমান কত 128 না, এ সমান সমান কত 32 হবে। তাহলে অতএব এরিয়া অফ স্কোয়ার কি হবে, স্কোয়ার কত হবে 32 হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে কত 32 স্কোয়ার মানে কত 1000 কত হবে 164 আর 2 4, হ্যাঁ 164 কত হচ্ছে মিটার স্কোয়ার, 164 মিটার স্কোয়ার, 164 মিটার স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল, বুঝতে পারছি, আমাদের এটা হয়ে গেল 164 মিটার স্কোয়ার, 1024 আর 10 স্কোয়ার। এখন বলেন একটা টাইলসের, হ্যাঁ একটা টাইলসের মানে কত ওয়াইড কত 80, তাই না স্যার, আমাদের নিবন্ধন লিখিত গণিত স্কুল ক্লাস ছিল কিন্তু হলো না, নোটিশও দিল না, গ্রুপে হবে কি হবে না, ও আজকে হবে না, আপনাদের ক্লাস আগামীকাল দেওয়া আছে, হ্যাঁ দিয়ে দিবেন, এই রুটিনটা দিয়ে দিবেন, আগামীকাল হবে আপনাদের, হ্যাঁ আগামীকাল হবে। আজকে আপনাদের দেখি গ্রুপে ওইটা রিটেনের জন্য আপনি কিছু পোস্ট করবো আর কি, নোট করেছি সেগুলো পোস্ট করে দিব, পেয়ে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ আগামীকাল সকালে পেয়ে যাবেন। ইজ ইট ওকে? তাহলে বলেন এই যে টাইলস বলছে কত 80 সেন্টিমিটার করে, তাহলে এরিয়া অফ টাইলস মানে 80 সেন্টিমিটার, 80 কি হচ্ছে 80 স্কোয়ার, তাই তো, সমান সমান কত হচ্ছে 64 সেন্টিমিটার স্কোয়ার। অতএব নাম্বার অফ কি হবে টাইলস, কতগুলো টাইলস লাগবে, নাম্বার অফ টাইলস মানে কত, আপনার স্কোয়ারের এরিয়া থেকে আপনার ওটা বাদ দিতে হবে, তাই না, তাহলে এরিয়া অফ স্কোয়ার তার মানে এরিয়া, তার মানে
এরিয়া অফ স্কোয়ার আর কি এরিয়া অফ স্কোয়ার কত, এরিয়া অফ স্কোয়ার কত হচ্ছে এখানে কত 1024 আর এখানে কত 6400, এটা সেন্টিমিটার স্কোয়ার আর এখানে কত মিটার স্কোয়ার। সমস্যা হলো এই মিটার স্কোয়ার এবং সেন্টিমিটার সেম না, তাহলে এটা আপনাকে সেম করতে হবে। সেম করতে গেলে কি করতে হবে, এই যে এটা সেন্টিমিটার স্কোয়ার করলে তাহলে 1024 দেখেন 100 মিটার মানে 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তার মানে মিটার স্কোয়ার মানে কত এই 100 সেন্টিমিটার, তাহলে 100 × 100 দিবেন, তাহলে সঙ্গে সঙ্গে সেন্টিমিটার স্কোয়ার লিখবেন। আর এখানে কি লিখবেন 6400 সেন্টিমিটার। সেম হলো, যেহেতু 100 সেন্টিমিটার সমান কত 1 মিটার। ওকে, তাহলে দেখেন এই শূন্য কেটে যায়, আর এটা কাটাকাটি করলে এখানে, এটা কাটাকাটি করলে এখানে 16 হয়, তার মানে কত 1600 এই আর 1600, তাহলে অতএব 16টি। হ্যাঁ, অতএব নাম্বার টাইল 16টি। অতএব আনসার কত হবে লিখবেন, অতএব হেন্স মানে সুতরাং, হেন্স নাম্বার অফ টাইলস আনসার। ওকে, 16টি আপনার টাইলস কিনতে হবে। দেখেন কত স্মুথলি আমরা ম্যাথটা করে ফেললাম। এইভাবে দেখেন, এটা বড় ম্যাথ না, বলেন বড় ম্যাথ না? তো আমাদের রিটেন ম্যাথগুলো আপনাদের এইভাবে করতে হয়। তাহলে the perimeter of a square field is equal to the perimeter of a rectangle field. Length of rectangle field is 3 times of its width, and the area is 768 square meter. How many square size tiles of 80 centimeters wide will be required to cover the square field? আপনার রুমে কতগুলো, আপনার রুমে যখন টাইলস বসাবেন কতগুলো টাইলস লাগবে, তাহলে আপনি আপনার রুমের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে বুঝতে হবে। তাহলে 1600টা টাইলস নিয়ে আসলে আপনার রুম কভার আপ হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, এইভাবে আমরা সলভ করে ফেলবেন। দেখেন এটা একটু বড় ছিল, দেখেন এইভাবে ম্যাথ করে, জায়গার সংকল্প মানে যদি সংকট থাকে আপনি এইভাবে করবেন, এখানে টান দিবেন, পরে এই সাইডে করে ফেলবেন। দেখেন আমি কিন্তু একদম স্মুথলি আমি এমনভাবে করেছি, দেখেন ম্যাথটা একদম স্মুথলি সবগুলো ঢুকে গেছে। আর এক লাইন বেশি হলে আর জায়গায় পেতাম না, তাই না? তো আমার ব্রেন সেট আপ এরকম আছে যে আমি যখন ম্যাথ করব, যদি দেখি না আমার জায়গা কম, তখন আমি আমার মতো করে ছোট করে ফেলবো। যদি না জায়গা আছে দেখা যাবে লিখলাম, মানে এটা ডিপেন্ড করে। তবে ব্যাংকে অত আজাইরা জিনিস লেখার দরকার নেই, যে জিনিসগুলো লেখার চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ। এরপরেরটা দেখেন, এরপরেরটা The ratio between the length and the breadth of a rectangular park is 3:2 if a man cycling along the boundary of the park at the speed of 1 km/h complete one round in 8 minutes, then what is the area of the park? ধরেন এটা একটা পার্ক, পার্কের মনে করেন এটা কত, ধরেন এটা 3x, এটা মনে 2x। হ্যাঁ, তো এটা হচ্ছে পার্ক। একজন মানুষ, এই মানুষটা মনে করে একটা সাইকেল নিয়ে এখান থেকে শুরু করে ধরেন এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখানে করলো, এখানে গেল, এ যাচ্ছে কত স্পিডে, এর স্পিড হচ্ছে কত, এর স্পিড হচ্ছে 12 কিলোমিটার/আওয়ারে। আর কয় মিনিট মাত্র এখান থেকে শুরু করে এই কাভার আপ করে এই যে পার্কটা কাভার আপ করতে, মানে এখান থেকে শুরু করে এটা গেট আগে, এখান থেকে শুরু করে এখানে আসতে তার মাত্র 8 মিনিট সময় লাগছে। তাহলে এই ডিস্টেন্স মানেটা কি, এই ডিস্টেন্স, তাহলে এই মানুষের ডিস্টেন্স মানে কত, স্পিড গুণন কত হচ্ছে টাইম। তাহলে এখান থেকে যে ডিস্টেন্স যে বের হবে, এটাই তো হচ্ছে এই ডিস্টেন্সটাই তো হচ্ছে এই যে পার্কের কি পেরিমিটার না বলেন, এই ডিস্টেন্সটাই তো পেরিমিটার, এই ডিস্টেন্সটাই হয় পেরিমিটার। নিবন্ধন রিটার্ন স্কুল পর্যায়ের ক্লাসটা আপনাদের হবে, আজকে হবে না, আপনাদের এটা আগামীকাল হবে 5টায়। হ্যাঁ, আগামীকাল 5টা হবে। আর আপনাদের হচ্ছে ক্লাসটা 5টায় হবে, কারণ 7টার দিকে আবার ক্লাস আছে, কি বলে হচ্ছে আপনাদের ওই ক্লাস হয়, কি বলে কলেজ পর্যায়ে ক্লাস হয়। এই জন্য অনেক স্টুডেন্ট আছে স্কুল পর্যায়ে ভর্তি আছে, আবার কলেজ পর্যায়ে ভর্তি আছে। এই জন্য আমরা এইভাবে করেছি যে স্কুল পর্যায়ে ক্লাস 5টায় করবে এবং কলেজ পর্যায়ে এটা 7টায় করবে। তো যাই হোক, তো এইটা ছিল আমাদের মানে রোড ম্যাপ। হ্যাঁ, মানে এই ম্যাথের সাধারণ আলোকপাত, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রি ডিসকাশন মানে আপনার আলোচনাটা, যে আমার একটা পার্কের দৈর্ঘ্য
3 ভাগ, প্রস্থ 2 ভাগ। তাহলে এই যে এটার এই 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 পার্কের ক্ষেত্রফল চাচ্ছে, মানে এইটুকু জায়গা চাচ্ছে। জায়গা পেতে গেলে আমার দৈর্ঘ্য প্রস্থ আমার জানতে হবে না? দৈর্ঘ্য প্রস্থ জানবো কিভাবে? আর তো কোনো ইনফরমেশন নাই। বলছে যে এই রাস্তা কাভার করতে 8 মিনিট সময় লাগে একটা মানুষের, এত স্পিডে যায়। তাহলে এই যে 8 মিনিটে কতটুকু ডিস্টেন্স কাভার করে, ওই ডিস্টেন্সটাই তো হচ্ছে এই মানে এই পার্কের হচ্ছে কি পুরো পেরিমিটার, মানে এর দৈর্ঘ্য প্রস্থ এগুলো সবগুলো যোগফল। পেরিমিটার মানে কি? দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ। তাহলে আমি কিভাবে সলভ করবো দেখেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা 5 স্টার লেভেলের কোশ্চিন। ওকে, আমি আবার বলছি 5 স্টার লেভেলের কোশ্চিন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চিন। এই ধরনের কোশ্চিন আসলে মানে আমাদের এইভাবে করতে হবে, 5 স্টার লেভেলের কোশ্চিন। এটা আসলে 5 স্টার লেভেলের কোশ্চিন ব্যাংকের জন্য। তো এখানে দেখেন, এটা একটু কঠিনই বলতে পারেন, বাট আমরা সহজ করে বলবো আর কি। দেখেন এখানে লেট মনে করি কি হচ্ছে, এখানে লেন্থ হচ্ছে ব্রেথ এত, তাহলে লেন্থ অফ দা পার্ক সমান কত? 3x মিটার। অতএব width and মিটার। তাহলে এখানে দেখেন অর্থাৎ পেরিমিটার কত হচ্ছে, আর কি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস, এটা সবাই জানেন এত মিটার। ওকে, এটা জানেন। বাট আমরা জানি দেখেন এই লোকটা কি করে, এই আমরা জানি যে এই লোকটা ডিস্টেন্স কভার করে। কত ডিস্টেন্স কভার করে? সে কি করে 8 মিনিটে পুরা বাউন্ডারিটা কভার করে, তাই না? তাহলে দেখেন যে এখানে দেখেন ডিস্টেন্স কাভার্ড বাই ম্যান, কতটুকু ডিস্টেন্স মানে কত জানেন? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড গুণন টাইম, বুঝতে পারছেন? স্পিড গুণ হচ্ছে কত? টাইম। স্পিড গুণ টাইম, এখানে লিখি স্পিড গুণ টাইম। স্পিড কত? এখানে স্পিড হচ্ছে কত? 12, এটা কিলোমিটার, আর হচ্ছে কত? ঘন্টা। আর টাইম মানে কত? 8 মিনিট, বুঝতে পারছেন? তো আমাকে এককটা সেম করতে হয়। তাহলে 12কে যদি আমি মিটার পার সেকেন্ড করি, কারণ এখানে মিটার লিখছি, মিটার লিখছি এবং লেখাও আছে যে পার স্কোয়ার মিটার কত। তাহলে এখানে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যায়, বুঝতে পারছেন? মিটার পার সেকেন্ড হয়ে যায়। আর এখানে 8, তো 8কে যদি আপনি কি করেন এখানে 60 দিয়ে গুণ করেন, তাহলে এখানে সেকেন্ড হয়ে যায়, বুঝতে পারছেন? সেকেন্ড হয়ে যায়। তাহলে দেখেন তাহলে এটা কাটাকাটি, এখানে 6 দিয়ে কাটলে এখানে কত? 3 হবে, 6 দিয়ে কাটলে এখানে কত? 10 হবে, আর এখানে 3 দিয়ে কাটলে এখানে কত? 4 হবে। 4 5 20, আর কত? 8 2 16, তার মানে করে 1600 মিটার। দেখছেন? মিটার, কারণ এখানে সেকেন্ড কেটে দেয়, মিটার থাকবে এত মিটার। তাহলে অ্যাজ পার কোশ্চিন এই যে এই পেরিমিটারটাই তো হচ্ছে এই দূরত্বটা, তাই না? টোটাল তাহলে 2 ইন্টু কত? 3x প্লাস হচ্ছে কত? 2x সমান কত? 1600। দেখেন কত স্মুথলি করলাম, দেখছেন? মানে সলিউশন কত সহজ হয়, মানে আপনি এটা না করলে বোঝা যায় না। দেখেন কত? 5x সমান কত হচ্ছে? এখানে কত? 800 হচ্ছে, তাই তো? বা x সমান কত? দেখেন কত সহজ, দেখেন 5 16 আছে 160। তাহলে অতএব কি হবে? লেন্থ কত হবে? পার্কের লেন্থ কত হবে? লেন্থ হবে 3 16 কত? 3160 সমান কত? 48, 3 16 48, 380 মিটার। আর এখানে ওয়াইড কত হচ্ছে? ওয়াইড কত হচ্ছে? তো 2 ইন্টু কত হচ্ছে? 160 সমান কত? 320 মিটার। অতএব এরিয়া অফ কি হতে? অফ দা পার্ক কত হয় বলেন তো? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত হচ্ছে? এই দৈর্ঘ্য দেখেন, দৈর্ঘ্য হচ্ছে 480, এই 480 ইন্টু কত হচ্ছে? 320, এত মিটার স্কোয়ার। আর দেখেন এই 480 এবং 320, এটাকে 2 শূন্য হবে, আর এখানে 8 দুগুণে 16 6, এখানে 4 দুগুণে 8 8 9, এখানে আবার এখানে কত? 3 3 24 4, এখানে 24 4, এখানে এটা এরকম থাকবে, আর 3 4 12 13 14, তাই তো? তাহলে এখানে কত? 0 0, এখানে কত? 6, এখানে 6 হবে, এখানে কত? 5 9 10 11 13 13 3, হাত থাকে 1 5 153600, 153600, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে ম্যাথ কত যেন আছে, এটা এরকম ম্যাথ। তো আমি আনসারটা মিল করে নিই, কোথায় আছে।
তো আমাদের আনসার হচ্ছে কত, এখানে দেখেন এখানে আনসার হচ্ছে কত, 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8 9, 3 8 24 4, 3 4 12 13 14, এখানে 6 হবে, এখানে কত হচ্ছে এখানে এখানে 13, এখানে 15360, তাহলে 15360 কত মিটার স্কয়ার, এটা হবে আমাদের আনসার। ওকে, আলাদা করে আনসার লিখতে পারেন 15360 মিটার স্কয়ার। তাহলে এটা আমি আপনাদের হচ্ছে বই থেকে আমি লিখেছি, তো এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি যে আনসার আমাদের ঠিক আছে কিনা। 15360, হ্যাঁ এটা ঠিক, এটা হচ্ছে জিমেটের ম্যাথ ছিল, এটা আগারওয়াল এই জিমেটেরও ম্যাথ এবং এটা আগারওয়ালের ম্যাথও ছিল। ওকে, মনে রাখবেন জিমেটের ম্যাথ ছিল, আগারওয়ালের ম্যাথ ছিল। তো ওকে তাহলে লেন্থ অফ দ্য পার্কে, এই পার্ক ধরলেন এত দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এই পার্কের পেরিমিটারটাই হচ্ছে এই লোকটা পার্ক যে রাউন্ড করলো, এই রাউন্ড ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে স্পিড গুণ টাইম, আমরা জানি ডিস্টেন্স স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তার ডিস্টেন্স সমান স্পিড গুণ টাইম, স্পিড হচ্ছে কত 12 কিলোমিটার পার আওয়ার, আর এখানে টাইম মানে 8 মিনিট দিছে। তো আমার একে ছোট একে করতে গেলে 12কে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর এটা মিনিটকে সেকেন্ড করে 60 দিয়ে গুণ করতে হয়, এটা ক্যালকুলেশন 1600 মিটার, তার পুরো পেরিমিটারটা হবে 1600 মিটার। ফাইবার ইসলাম বলতে কেমন স্যার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে দেখেন কত সহজে ম্যাথটা আমাদের হয়ে গেল। ওকে, তো দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, কয়টা বাজে? আজানের সময় হয়ে গেছে। দেখেন এটা বলছে এ লন ইজ ইন ফর্ম অফ রেক্টাঙ্গল হ্যাভিং ইটস সাইডস ইন দ্য রেক্টাঙ্গল। এই হেক্টর মানে 1 হেক্টর মানে জানেন, 1 হেক্টর মানে 10,000 বর্গ মিটার। হ্যাঁ, তো দেখেন আমরা এটা করে ফেলি, তাহলে ইজিলি করে ফেলি। দেখেন তো এখানে একটা লন, এটা এই লনের দৈর্ঘ্য দেখেন, এই যে লন, এই লনের দেখেন কম্বাইন্ড ব্যাংক 5 ব্যাংক হবে, এটা লন, এই লনের দৈর্ঘ্য, লনের দৈর্ঘ্য হচ্ছে কত 3x, এটা কত হচ্ছে বলছে যে a lawn in the form of a rectangle having its sides in the ratio of এটা 2x এবং 3x আর কি, আপনি এবার ধরতে পারেন 2x 3x ধরতে পারেন, নো ম্যাটার, একটা 2x একটা 3x ধরতে পারেন, নো ম্যাটার, যে কোনো একটা ধরলেই হবে। হ্যাঁ, আপনি দৈর্ঘ্য প্রস্থ দিবেন, অথবা 2x ধরেন, এটাই দৈর্ঘ্য ধরেন, হ্যাঁ এরকম হতে পারে, লনটা তো এরকমও হতে পারে, তাই না, লনটা এরকমও হতে পারে, এটা তো আয়তাকার শেপ, তাই না, এটা হচ্ছে 2x, এটা কত হবে 3x, তাই তো এই আর কি। তো লেখেন লেট, মনে করি লেট, তাহলে কি হচ্ছে ওয়াইড অফ লন অফ দ্য লন কত হবে 2x মিটার অ্যান্ড লেন্থ 3x মিটার। এখন বলে এরিয়াটা কত, অথবা এরিয়া কত হবে, এরিয়া 2x into 3x সমান সমান কত, এত মিটার স্কয়ার আর কি, মিটার স্কয়ার এত মিটার স্কয়ার, তো 90 মিটার। তো আমরা জানি এখান থেকে, আমরা জানি এগেইন এটা আমরা জানি যে এখান থেকে, তাহলে এটা এরিয়া, তাহলে অতএব আমরা জানি উই নো 1 হেক্টর 10,000 মিটার স্কয়ার, তাহলে অতএব এই 2x into 3x সমান সমান কত, এই লন হচ্ছে কি 1/6 হেক্টর, তাই না, তাহলে 1/6 ইন্টু কত 10,000 বর্গ মিটার, তাহলে এখানে কত হচ্ছে x স্কয়ার সমান সমান কত 10,000, এখানে কত 6 into 6, তাই না, এখানে কত হচ্ছে এখানে, তাহলে 1000 10,000, এখানে কত হচ্ছে 36, বা x সমান সমান কত হবে, রুট করেন, এটা রুট করেন, আমি এটা রুট করে ফেলি, দেখেন রুট করে ফেলি, 10,000 36 সমান সমান কত হবে, এটা কত হবে, দুটো শূন্য তো 100 হবে, ডিভাইড কত হবে 6 হবে, দ্যাটস x সমান সমান এত হবে। এখন বলেন এখানে অতএব ওয়াইড কত, ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য লন, তাহলে অতএব লেন্থ কত হবে, লেন্থ কত, লেন্থ হচ্ছে কত হচ্ছে যেটাই লেখেন আর কি, এখানে এখানে আমরা লিখছি কি, এখানে এখানে আপনি দেখেন এখানে লিখছেন, এখানে যদি ওয়াইড অফ দ্য লন লেখেন, বা এখানে লেন্থ হবে, লেন্থ দেখেন এখানে এইভাবে লেখেন, আপনি এটা উল্টো পাল্টা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা আপনি যেটা রাখেন আর কি, লেন্থ, এটা লেন্থ ধরে এটা ওয়াইড ধরুন, অথবা এটাকে লেন্থ ধরে এটা ওয়াইড ধরুন, একই কথা, বুঝতে পারছেন। তো ধরেন আপনার মতো করে লিখি, যে কোনো একটা হলি হলো, এখানে এটা আমার ওয়াইড ধরুন, এটা লেন্থ ধরুন, এটা কাজ করেন, এটা আপনার লেন্থ ধরেন, এলিয়ান জিটি লেন্থ, এটা আপনার ওয়াইড, নো ম্যাটার, এটা কোনো এগুলো কোনো ম্যাটার না। তা লেন্থ কত হচ্ছে
তো 2 ইন্টু কত হচ্ছে 1000 বাই কত 6, এটা কাটাকাটি করে 3 হবে, সমান সমান 33.33 এত মিটার। আর ওয়াইড কত হচ্ছে দেখেন, ওয়াইড কত হচ্ছে, ওয়াইড দেখেন ওয়াইড কত, ওয়াইড হচ্ছে কত 3x, তাই না? 3 ইন্টু কত 100 বাই কত হবে, কাটাকাটি করলে এখানে 2 হবে, সমান সমান কত 50 এত মিটার। তাহলে সুতরাং therefore THE আর therefore সুতরাং তাহলে লেন্থ 33.33 মিটার আর ওয়াইড 50 মিটার। এটা হচ্ছে আনসার। কত স্মুথলি আমরা ম্যাথগুলো করে ফেললাম। এভাবে করবেন, ওকে, এভাবে করবেন। এটা হচ্ছে ব্যাংক রিটেন ম্যাথ, আমি আবার বলছি এটা তো ব্যাংক রিটেন ম্যাথ। তো যাই হোক, এইগুলো আমরা আমাদের নামাজের সময় আমি আর একটা ম্যাথ করব। তো আগামীকাল আপনারা মাথায় রাখবেন যে জ্যামিতি থেকে একটা কোশ্চিন, আগামী যারা পরীক্ষা দিবেন জ্যামিতি থেকে একটা কোশ্চিন দিবে, আবার এদিকে হচ্ছে আপনার শতকরা লাভক্ষতি থেকে দিবে, আবার এখানে ওয়ার্ক সিস্টেম থেকে দিতে পারে একটা ম্যাথ, তারপর নাম্বার প্রপার্টিজ থেকে একটা দিতে পারে। দেখেন এই ধরনের ম্যাথ আমরা ইজিলি করে ফেলি। দেখেন দ্রুত, a shirt was sold for 171 and the gain was as much percent as it cost in টাকা, what is the purchase price of the shirt? দেখেন একটা শার্ট হচ্ছে 100 বা 71 টাকা বিক্রি করলে একটা শার্ট আপনি 171 টাকা বিক্রি করবে, সোল করলো এবং দ্য গেইন মানে হচ্ছে প্রফিট। এই গেইন হচ্ছে as much percent as it cost, মানে কস্ট যত টাকা তত পার্সেন্ট প্রফিট। আপনার একটা জিনিস 171 টাকা বিক্রি করলে আপনার মানে লাভ যেটা হয়, লাভ কত হলো, লাভ হলো আপনি যত টাকা আপনি কিনছেন তত পার্সেন্ট লাভ করছেন। 171 টাকায় বিক্রি করলে, ওই ধরেন এই জিনিসটা 171 টাকা বিক্রি করছে এই মার্কেটটা, তাহলে আমি এটা কিনছি তত টাকা লাভ হলো। তাহলে আপনি লিখতে পারেন যে লেট, এটা 5 স্টার লেভেলের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আপনার ডিরেক্ট আসবে, লেট। এটা কি বিসিএস এর কোশ্চেন এরকম আসে, অন্যান্য পরীক্ষা তো আসে। লেট কি হচ্ছে, লেট কস্ট প্রাইস আছে বা পারচেজ প্রাইস। দেখেন কস্ট প্রাইস মানে পারচেজ প্রাইস, কস্ট প্রাইস কত x টাকা, তাহলে কত ইন কন্ডিশন সত্য মতে কত হবে x প্লাস x এ কত x%। আপনার কস্ট যত টাকা তত পার্সেন্ট লাভ, তার মানে x প্লাস x% লাভ না বলেন, এই কস্টের সাথে লাভের পরিমাণটা যোগ করলে তো কত 171 হবে, তাই না? বা কত হবে x প্লাস কত x স্কয়ার বাই পার্সেন্ট মানে কত 100 দিয়ে ভাগ সমান 171। আবার লসাগু যদি 100 করেন তাহলে কি হচ্ছে এখানে x 100 x প্লাস হবে কত x স্কয়ার সমান কত 171 বা 100 x প্লাস x স্কয়ার সমান 171 00। তাহলে এটা সাজায় লেখেন x স্কয়ার প্লাস 100x মাইনাস 171 00 সমান 0। এটা মিল টার্ম করলে কি হতে, দেখেন মিল টার্ম করলে এটা মিল টার্ম হবে। তো 171 এটাকে দেখেন 171 যোগ করলে 9 হয়, 3 কে 9 দিয়ে ভাগ করা যায়, এই 3 7 3 5 15 3 7 21 আবার 3 যায় 3 একে 3 3 একে 3 3 9 27। তার মানে এটা দেখেন 3 থেকে 9 আর কত 19, 9 এবং 19 যোগ গুণ করলে এটা 9 এবং 19 গুণ করলে কত হবে 171। তার মানে x স্কয়ার প্লাস 19 মানে কি 190x আর 9 মানে কি 90x কত 171। দেখেন এইটা দেখেন এই যে 119 এবং 90, তার মানে কি 19 এবং 9 গুণ করলে 171 হয়। তাহলে দেখেন এখান থেকে বা এখানে কি হচ্ছে, এখানে x কমন নিলে x প্লাস কত হচ্ছে এখানে 190 মাইনাস এখানে কত আপনি মাইনাস কমন নিলে কত 9 কমন নেবেন, হ্যাঁ মাইনাস 9 কমন 90 কমন নেবেন। x প্লাস হতে কত 190 বা x প্লাস 190 এখানে x মাইনাস 90 সমান কত 0। তাহলে অতএব x প্লাস 190 সমান 0 और হ্যাঁ x মাইনাস 90 সমান কত 0। একই অবস্থা শেষ করি, লাইভ তো শেষ করি।
এক্স এখানে নট ইকুয়াল টু কত 190 মাইনাস হয়তো মাইনাস, আর এখানে এক্স সমান সমান কত 90। তাহলে একটা জিনিস 171 টাকা বিক্রি মূল্য, তাহলে ক্রয় মূল্য তো 190 টাকা হবে না, তারপর মাইনাস, তো বাদ দেন, তাহলে কত হচ্ছে হেন্স মানে সুতরাং হেন্স কস্ট প্রাইস বা পারচেজ প্রাইস, কস্ট প্রাইস সমান সমান কত 90 টাকা। এটা হবে আমাদের আনসার। তাহলে এটা আনসার হবে 90 টাকা। 90 টাকা, দেখেন 90 টাকা যদি আপনি বিক্রি করেন তো 90% কত 63, 90 এর সাথে আপনি নং 81 আবার যোগ করে দেন, দেখেন 171 হয়, দেখছেন 171 হয়, মানে কস্ট যত টাকা তত পার্সেন্ট লাভ, কস্ট যত টাকা। এটা বিসিএস কেন্দ্রিকের পড়াশোনা, তো এই ম্যাথগুলো অন্যান্য পরীক্ষাতেও এসেছে, হ্যাঁ, এবং প্রিলিতে অনেকবার এসেছে। তো এইগুলো হচ্ছে আমাদের রিটেন পরীক্ষায় আসে, বুঝতে পারছেন, এইগুলো রিটেন পরীক্ষায় আসে। আবার এখানে দেখেন এই ম্যাথটা দেখেন, দেখছেন কথা আসছে, দেখেন বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছে, এইচবিসি আসছে, দেখেন এইচবিসি এটাতে অনেকগুলো পরীক্ষা আসছে, যেমন টিআই, বিবিএল, পিও প্রবেশন অফিসার, ইসলামী ব্যাংক, এরকম আর কি, এগুলোতে আসছে, এগুলো অনেক পরীক্ষা আসছে, এগুলো ডিরেক্ট চলে আসে, বুঝতে পারছেন। তো কি বলছে দেখেন, দ্য পার্সেন্টেজ প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 1920 ইজ ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ লস ইনকার্ড বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর টাকা এত, অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড এত। বলছে দ্য পার্সেন্টেজ প্রাইস প্রফিট আর্ন বাই এত অ্যান আর্টিকেল 1990, দ্য পার্সেন্টেজ প্রফিট হচ্ছে দ্য পার্সেন্টেজ, এই প্রফিটটা হচ্ছে পার্সেন্টেজ প্রফিট হচ্ছে সাবজেক্ট, পার্সেন্টেজ প্রফিট কত হুইচ ইজ আর্ন এত টাকা, তার মানে দ্য পার্সেন্টেজ প্রফিট এটা হচ্ছে আপনার সাবজেক্ট, দ্য পার্সেন্টেজ প্রফিট কি হচ্ছে ইজ ইকুয়াল সমান হচ্ছে কখন, যখন এই একটা আর্টিকেল আমি এত টাকায় বিক্রি করলে আমার যে প্রফিটটা হয়, দ্য পার্সেন্টেজ লস, এটা দ্য পার্সেন্টেজ লস হুইচ ইজ ইনকার্ড বাই দ্য সেম আর্টিকেল ফর 1280 টাকা। তার মানে একটা দিনে 1920 টাকায় যদি আপনি এটা যদি আমরা সেল করেন, এটা সেল প্রাইস হয়, আর 1280 টাকা যদি আপনার এখানে সেল প্রাইস হয়, এই একই জিনিসের যদি এটা সেল প্রাইস হয়, এটা সেল করলে যে আপনি X% যদি প্রফিট হয়, হ্যাঁ মানে প্রফিট হয়, তাহলে কি করবে, এটা বিক্রি করলে আপনার X% কি হবে, লস হবে, সে কথা বলছে। একই দিনে এই X% লসের সমান হয়। তাহলে একটা প্রোডাক্ট মনে করেন আমার এই রিস্ট ওয়াচ, এই হাত ঘড়িটা যদি আমি 1920 টাকায় যদি আমি সেল করি, 1920 টাকায়, তাহলে আমার কি হচ্ছে, আমার 1920 টাকায় সেল করলে আমার X% প্রফিট হচ্ছে, হ্যাঁ, আর এই জিনিসটা যদি আমি 1280 টাকায় সেল করি তাহলে X% লস হচ্ছে, সেম 10% লাভ হলে 10% লস হচ্ছে। তাহলে ওই জিনিসটার বলছে যে ওই জিনিসটা তাহলে আমি 25% লাভে কত টাকা সেল করবো, তাহলে আমার কস্ট প্রাইস লাগবে। তা আপনি কি করে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটা, হ্যাঁ, এটা সাউথ ইস্ট ব্যাংকে আসছে, সাউথ ইস্ট ব্যাংকে দেখেন, সাউথ ইস্ট ব্যাংক আর কি, সাউথ ইস্ট ব্যাংকে দেখেন, সাউথ ইস্ট ব্যাংক মনে হয় এটা অনেকবার আসছিল। লেট মনে করি কস্ট প্রাইস, হ্যাঁ, কস্ট প্রাইস কত হচ্ছে X টাকা, তাহলে অতএব কি হচ্ছে যে আপনার সেলিং প্রাইস কত 1920, এই 1920 থেকে X বিয়োগ করলে কি হবে, এটা প্রফিট না, প্রফিট পার্সেন্ট, তাহলে কত হবে 70 মতে আর কি, এটা লিখতে পারেন অ্যাজ পার কোশ্চেন আর কি, দেখেন, অথবা আমি ভেঙে লিখে দিই, দেখেন ভেঙে লিখে দিই, তাহলে আপনি দেখেন এই জিনিসটা ভেঙে লিখে দিই। তা আমরা জানি হচ্ছে এই যে প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্টটা সমান, তাহলে আমরা জানি যেহেতু সিন্স প্রফিট পার্সেন্ট সমান কত হচ্ছে লস পার্সেন্ট সমান, তাহলে অতএব প্রফিট পার্সেন্ট মানে কত, আপনি 1920 টাকা একটা জিনিস সেল করলেন, হ্যাঁ, তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস নিচে কত কস্ট প্রাইস এবং 100% দ্বিগুণ, তাহলে আমার এত পার্সেন্ট কি এটা আমার প্রফিট হলো। লস কখন, যখন আমরা 1280 টাকায় কি হলো বিক্রি, তার মানে কস্ট প্রাইসটা বড়, তো 1280 টাকায় লস হচ্ছে, তার মানে কি কস্ট প্রাইস মানে সেলিং প্রাইস নিচে কস্ট প্রাইস ইনটু কত 100%, হ্যাঁ, এই আর কি। তখন আমি কি করে দেই এখানে, এই জন্য এই কারণে এটা এই 100 কেটে যায়, এই X কেটে যায়, সেই ক্ষেত্রে আমরা কি 1900 কত হচ্ছে 1920, এটা 1900, এত স্মুথ সলিউশন কিন্তু কোথাও পাবেন না, বুঝতে পারছেন, কত 1920 মাইনাস কত হবে X সমান X মাইনাস কত 1280, ওকে, বা মাইনাস এখানে 2X সমান কত মাইনাস কত 3200, তাহলে X সমান কত 1600, দেখছেন, তাহলে কস্ট প্রাইস কত হলো 1600 বিল হলো। তাহলে আমাকে বড় কস্ট প্রাইস বের, তাহলে এখন বলছে হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড টু মেক 25%, তাহলে এখানে কি হবে অ্যাট 25% প্রফিট সেলিং প্রাইস,
সেলিং প্রাইস কত হবে 1600 প্লাস 1600 এর 25%, ওকে 25% আগে 25%, 1600 প্লাস 1600 এর 25%, 1600 প্লাস কত এটা করলে কত হবে 400 হবে 2000 টাকা, ওকে এটা আনসার 2000 টাকা। কত স্মুথলি সলিউশন করে ফেললাম দেখছেন। তাহলে এইগুলো হচ্ছে আপনার বিসিএস কোশ্চেনও আসে, অন্যান্য পরীক্ষাতেও আসে। হ্যাঁ, যে একটা জিনিস 1920 টাকায় সেল করলে যে লাভ হয়, ওই জিনিসটা 1280 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তাহলে কস্ট প্রাইস করতে, তাহলে এই জন্য যোগ করে দিতে ভাগ করলে কি হবে কস্ট প্রাইস হবে, আর রিটার্ন করলে এভাবে করতে হবে। আর আমি যদি ওই জিনিসটাকে 25% লাভে বিক্রি করে দিই, তাহলে এই সেলিং প্রাইস মানে কত 1600-কে আপনি 125% গুণ করবেন, অথবা কি 1600 প্লাস 1600 এর 25% দেবেন, তাহলে 2000 টাকা। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, ওকে। এই ম্যাথগুলো এইভাবে করবেন। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদের সাথে এই আমরা রিটার্ন করলাম আজকে। কই তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই। আপনারা, আমি সবার জন্য দোয়া করি আগামীকালের জন্য আপনাদের পরীক্ষা খুবই ভালো যায়, বিশেষ করে যারা ব্যাংক রিটার্ন পরীক্ষা দিবেন, অফিসার জেনারেলে। তো ইনশাল্লাহ আপনার ব্যাংক হেড পেজে থাকবেন, বিদ্যাবাড়ি মেইন পেজে থাকবেন ইনশাল্লাহ। আর সবসময় ইনফর্ম থাকবেন, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন লাইভ হয়। তো ব্যাংক হেড পেজে আমি অবশ্যই প্রিলি নিয়ে আসবো, রিটার্ন নিয়ে আসবো। তো ইনশাল্লাহ এটা কি বলবে, কন্টিনিউশন থাকবে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।